হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। তো আজকে দেখাবো গরমের সিড মিক্স তোমরা কিভাবে তৈরি করবে। তো আমি প্রথমে নিয়ে নিলাম দানা। তো তোমাদের আগে বলবো দানাটা নেওয়ার আগে তোমরা কি করবে, যখন তোমরা দোকান থেকে কিনে আনবে এই দানাটাকে রোদে দেবে। রোদে দেওয়ার পর দানাটা শুকিয়ে নেবে কিংবা এর ঝেড়ে নেবে। এর যদি না ঝাড়ো এর ভিতরে অনেক ধুলোকণা থাকে, যেহেতু যদি পাখি খায় তাহলে পাখির পেটটা খারাপ হতে পারে। এই কারণে তোমরা রোদে দিয়ে একটু ঝেড়ে বসে নেবে, যাতে এর ভিতরে ধুলাকানা সেটাই তোমরা দেখবে। তো আমি আজকে গরমের সিকনিকটা কীভাবে তৈরি করব তোমাদের আজকে দেখাবো। তো আমি প্রথমে নিয়ে নিলাম তোমার দানা নেওয়ার পর এখানে দেখো আমার যেইগুলো এগুলো মিক্স করব গরমের জন্য। এই দেখো এগুলো নিয়ে নিলাম আমি। এখানে আছে তোমার এই বড়টাতে আছে ধান, তারপরে আছে জব, তারপরে আছে তোমার হলো কুসুম দানা ও সূর্যমুখীর বীজ, আর আর আছে এখানে মিক্স খাবার, রেড মিলেট, সাদা মিলেট, ব্ল্যাক মিলেট। এই তিনটে জিনিস মিক্স করে একটা খাবার তৈরি করে রেখে দিয়েছি আমি। এটা এর সাথে মিক্স করব। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে মিক্স করছি। তাই এটা হলে গিয়ে তোমার বেশি নয়, 1 কেজি দানা নিয়ে নিয়েছি আমি। এই 1 কেজি দানার সাথে আমি কিভাবে কতটা দেই সেটা তোমরা দেখবে। আর তোমাদের বলবো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিও, যাতে করে পরবর্তী ভিডিও করলে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই চলো যাক, আর দেরি না করে শুরু করা যাক। তা প্রথমে আমি দেবো এটার ভিতরে তোমার কিছু ধান দেবো। এসে দেখে নাও এর ভিতরে ধান আছে, এই ধানটা দেবো। ধান আছে এর ভিতরে, দেখো এই ধানটা আমি দেবো। ধানটা খুবই সরু ধান, তোমরা চাইলে মোটাও দিতে পারো, সরুও দিতে পারো। আমি এটাই খাওয়াই, সরুটা খাওয়াই। তাই সরুটা আমার পরিমাণ মতন আমি দিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম, এই দেখো আমি দিয়ে দিলাম এখানে আমার পরিমাণ মতো। তোমরাও যেরকম যার যে কটা পাখি সে কটা দিয়ে দেবে। এই আমি দিয়ে দিলাম, ব্যাস। এরপরে দেব তোমার জব। এই যে তোমার জব, এরপরে দিয়ে দেবো তোমার জব। এই যে দেখো জবটা দিয়ে দেবো এর ভিতরে। তোমরা এই দেখো, এই যে জবটা দিয়ে দিচ্ছি, দেখো পুরো একদম ফ্রেশ জব। এই জবটা এখন এর ভিতরে দিয়ে দেবো। এই যে এখানে দিয়ে দিলাম জবটা। তুমি সবই জানো, পরিমাণ মতো দেবে, তোমাদের যে কটা পাখি আছে সে কটা পরিমাণ হিসাবে দেবে। এইভাবে তোমরা মিক্স খাবারটা তৈরি করতে পারো। এই জব দিয়ে দিলাম। এরপরে দেব তোমার সূর্যমুখীর বীজ ও কুসুম দানা, এটা দিয়ে দেব। যেহেতু এখন গরম পড়ে গেছে তোমরা এত দেবে না, পরিমাণ হিসাবে মাপ মতো দেবে। যেহেতু গরম, এটা ঠান্ডাকালে একটু বেশি বাড়িয়ে দেবে, গরমকালে বেশি দিতে হবে না। যেহেতু তোমাদের এটা তেল জাতীয় জিনিস, আমি আমার পরিমাণ মতো আমি দিয়ে দিলাম। এই যে সূর্যমুখী বীজটা আমার পরিমাণ মতন আমি দিয়ে দিলাম এখানে, যতটা লাগে এখানে দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেল, দিয়ে দিলাম। এরপর দেব তোমার এটার ভিতরে দেব রেড মিলেট, কালো মিলেট, হোয়াইট মিলেট। এটা মিক্স করা আছে আমার, আমি এটা এখানে দিয়ে দেব। আর তোমরা এটা সিড মিক্সটা 12 মাসই ব্যবহার করতে পারবে। তোমার যে কোনো সেমি এডাল্ট পাখি হোক কিংবা বাচ্চা পাখি হোক, আর যে কোনো ধরনের পাখি হোক, তোমরা এটা 12 মাসই ব্যবহার করতে পারবে। এটা খুবই একটা ভালো মানের সিড মিক্স। তোমরা এই সিড মিক্সটা তোমরা নিজেরাই শিখতে পারবে। তোমরা এই সিড মিক্সটা দেখে নাও, এইভাবে তৈরি করবে। যেভাবে আমি তৈরি করছি তোমরা ঠিক এইভাবেই সিড মিক্সটা তৈরি করবে। এটার মধ্যে সব কিছুই মিশানো আছে, তা আমি এটাকে দিয়ে দেবো। এটা তোমরা খুবই কম পরিমাণে দেবে, এটা খুব ভিটামিন জাতীয় খাবার, এটা বেশি একটা দেবে না। যেহেতু বেশি দিলে পাখি যদি বেশি খায় সেই এতটাই দেবে, বেশি একটা দেবে না, যেহেতু এটা ভিটামিন জাতীয় খাবার।
এই ব্যাস দেওয়া হয়ে গেল আমার। এখন আমি এটাকে মিক্স করে দেব। এখন আমি এটাকে সব একসাথে মিক্স করে দেব। আমার তোমরাও এইভাবে সিড মিক্সটা দেবে। আমি যেভাবে সিড মিক্সটা দিলাম তোমরাও ঠিক এইভাবে। এটা গরমের সিজনের সিড মিক্স, শীতের নয়। আর যাদের এরকম 2-4 জোড়া পাখি আছে তাদের জন্য এটা, অন্তত যাদের বেশি আছে তাদের এটা না, তারা আরও বেশি খাবার নেবে। তো আমার মিশানো হয়ে গেছে, দেখতেই পারছো। সব মিশিয়ে দিলাম, তোমরাও এইভাবে মিশিয়ে দেবে খাবারটা। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিও।